সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটা স্ট্রং প্রজেক্ট নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমি এক কথায় বলতে পারি সাতোশি কোরের বাপ। কেন এই কথাটা বললাম তার পিছনে কিছু যুক্তি আছে, কারণ আছে। কারণটা হচ্ছে এই প্রজেক্টটাকে সরাসরি সাপোর্ট করতেছে আপনার হবি গ্লোবাল, পার্টনারশিপ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে মূলত সিঙ্গাপুরের প্রজেক্ট। এটার নাম হচ্ছে ওয়াকি এক্সপো। আপনার হচ্ছে একটা ওয়ালেট, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, বাট এটার ভিতরে তারা এয়ারড্রপ দিচ্ছে। এয়ারড্রপ হিসেবে 24 ঘন্টা পর পর এখান থেকে তাদের ওয়াকি টোকেনটা মাইনিং করে পাবেন, ঠিক আছে। আর এই প্রজেক্টটা নিয়ে 2019 সাল থেকে তারা কিন্তু এই প্রজেক্টটার পিছনে ডেভেলপমেন্টের কাজ করতেছে। অলরেডি 6টা কান্ট্রিতে তাদের এই প্রজেক্টটা লঞ্চ করছে, যেমন আপনার হচ্ছে ভিয়েতনামা, দুবাই, তারপরে হচ্ছে হংকং, তারপরে এটা কিন্তু মূলত হচ্ছে সিঙ্গাপুর প্রজেক্ট, ঠিক আছে। টোটালি এরকম 6টা কান্ট্রিতে এই প্রজেক্টটা লঞ্চ করছে। এই প্রজেক্টটার পিছনে আপনার হচ্ছে ক্রিপ্টো নিউজ যেগুলো প্রতিষ্ঠান আছে বা মিডিয়া আছে, মানে বড় বড় ক্রিপ্টো নিউজ কিন্তু এটার পিছনে এটারে কিন্তু প্রচার করতেছে, ঠিক আছে। এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে এই প্রজেক্টটা থেকে আমরা যে টোকেনটা মাইনিং করে পাবো, সেই টোকেনটা কিন্তু ভ্যালু ফিউচারে ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো একটা প্রফিট দিবে এখান থেকে, ঠিক আছে। সো এটা নিয়ে বলতে গেলে ভাই অনেক কিছু বলার আছে। শুধু আপনাদের আমি এতটুকুই বলতে চাই, প্রজেক্টটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, কেউ মিস করবেন না। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 24 ঘন্টা পর পর শুধু মাইনিং স্টার্ট মাইনিং এ ক্লিক করবেন, এতটুকুই কাজ ভাই, আর কোনো কাজ নাই, ঠিক আছে। কারণ কোর প্রজেক্টটা থেকে কি পরিমাণ প্রফিট পাওয়া যাবে এটা কিন্তু বলা যাবে না। আপনারা জানেন সাতোশি কোর যে প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটা যখন মার্কেটে আসে তখন কিন্তু অনেকেই কিন্তু জানতো না যে এই প্রজেক্টটা ফিউচারে আমাদের ভালো পরিমাণ প্রফিট দিয়ে যাবে। আর এই প্রজেক্টটা যখন মার্কেটে আসে তখন কিন্তু এটার পিছনে ওইরকম শক্তিশালী কোনো মানে কোম্পানি ছিল না বা প্রতিষ্ঠান ছিল না, ঠিক আছে। আর এটার পিছনে কিন্তু আপনার হবি গ্লোবাল আছে, যেটা কিন্তু টপ 10 লেভেলের এক্সচেঞ্জের ভিতরে একটা এক্সচেঞ্জ। সো আপনাদের কাছে আমি আবারও হাইলি ভাবে রেকমেন্ড করব, কেউ এই প্রজেক্টটা ভুলেও মিস করবেন না। অন্তত পক্ষে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা মাইনিং স্টার্ট করে দেন, আশা করি এখান থেকে ভালো কিছু হবে। এখন যাই হোক, আমি এর বাড়তি কথা বলবো না, আমি সরাসরি আপনাদের দেখাবো আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, ঠিক আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা লিংক দিয়ে দিব, টুডেস অফার লিংক। আপনারা সরাসরি ওখানে ক্লিক করলে মানে পেজের উপর নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। জাস্ট এখান থেকে কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা রেজিস্টার লিংক, এই রেজিস্টার লিংকে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু ভাই সব চাইনা ভাষা, আপনারা আগা মাথা কিছুই বুঝবেন না, ঠিক আছে। সো টেনশনে কিছু নেই, এটা ইংলিশ করে নিব আমরা ফার্স্ট অফ অল, ঠিক আছে। জাস্ট কি করবেন, আপনাদের কিন্তু এই পেজের উপরে একদম এই যেরকম একদম উপরে আপনার একটা থ্রি ডট লাইন থাকবে। সরাসরি কি করবেন, দেখেন মার্ক করে একদম উপরে এই থ্রি ডট লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কি করবেন, ট্রান্সলেট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। যদি না হয় দেখেন এখানে মার্ক করা আছে ইংলিশ, এখানে ক্লিক করে দিবেন, এই পেজটা ইংলিশ হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমরা ফার্স্ট অফ অল ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এখানে একটা ইমেল দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিবেন। 8 সংখ্যার উপরে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার দিবেন, তারপর ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সংখ্যা, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর এখানে যে কোডটা থাকবে এটা মাস্ট বি অটোমেটিকলি ভাবে থাকবে। যদি না থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে দাও, সেই কোডটা দিবেন। এই কোডটা না দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এই কোডটা ছাড়া যখন এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন অ্যাকাউন্টটা কিন্তু হবে না, ঠিক আছে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ধরেন যে কোডটাও দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, বাট তারপরে অ্যাকাউন্ট হচ্ছে না, তাহলে কি করবেন, আপনার পাসওয়ার্ডটা ঠিক করবেন, ঠিক আছে। অনেক সময় পাসওয়ার্ডে ভুল হলে কিন্তু হয় না। আচ্ছা, যখন আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলি, অবশ্যই আপনারা ধীরে সুস্থে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কারণ এটা তো অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, যার কারণে সার্ভারটা একটু ক্র্যাশ খেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনারা এখানে কি করবেন, ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা অপশন আছে অ্যান্ড্রয়েড। আপনারা সরাসরি এই অ্যান্ড্রয়েড অপশনের উপর ক্লিক করে দিবেন। যখন অ্যান্ড্রয়েড অপশনের উপর ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং উপরে দেখতে পাবেন ডিটেলস।
এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এটা কিন্তু অ্যাপসটা ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। যখন ডাউনলোডটা এখানে কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের সামনে এরকম দেখাবে, ঠিক আছে। জাস্ট কি করবেন আপনারা এখান থেকে এই যে এখানে wiki.apk এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ইনস্টল এরকম অপশন শো করবে, জাস্ট ইনস্টল অপশনে ক্লিক করে দিবেন। ইনস্টল অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু ইনস্টলিং হতে থাকবে। যখন ইনস্টলিং হবে তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাপস এর ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, একটু 5-10 সেকেন্ড ওয়েট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, এই ভাষাটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, আমাদের অ্যাপস এর ভিতর যে ভাষাটা আছে, ঠিক আছে। জাস্ট আপনারা সেকেন্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, সেকেন্ড অপশনের উপর, ঠিক আছে। জাস্ট এই সেকেন্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে আপনার ইমেল দিবেন, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখানে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এবং এই লগইন, এটা কিন্তু লগইন, এই লগইন অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাপস এর ভিতর সরাসরি নিয়ে আসবে। আচ্ছা, অ্যাপস এর ভিতরে নিয়ে আসলে এখন কি করবেন, আমি A to Z একে একে সব বুঝা দেবো। আচ্ছা, যখন অ্যাপস এর ভিতরে আসবেন তখন আপনারা কি করবেন, উপরে একটা ইন্টারফেস আসে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুইটা ল্যাঙ্গুয়েজ শো করবে, ঠিক আছে। এখন জাস্ট এই ইংলিশ অপশনে ক্লিক করে দিবেন। ইংলিশ অপশনে ক্লিক করে দিলে এই চাইনা ভাষাগুলো কিন্তু কনভার্ট হয়ে ইংলিশ হয়ে যাবে। আচ্ছা, যখন ইংলিশ হবে এখন আপনারা কি করবেন, এখন দেখেন একদম উপরে একটা আছে 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট আপনারা কি করবেন, সিকিউরিটি সেন্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখানে আপনাদের ইমেলটা দেখাবে, সরি এখানে ইমেলটা দেখাবে, আর এখানে চেঞ্জ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার হয়তো বা কোনো অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, আর এখানে আপনি একটা নিকনেম সেট আপ করে নেবেন, ঠিক আছে। জাস্ট এই যে এরকম মডিফাই নিকনেম, এখানে ক্লিক করে আপনার মন মতো একটা নিকনেম সেট আপ করবেন। আর লগইন পাসওয়ার্ড, এটা কিন্তু আপনি লগইন করে নিছেন, ঠিক আছে। এই পাসওয়ার্ড সেট আপ করে আছে, এটার উপর ক্লিক করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এটা যখন সেট আপ হয়ে যাবে তখন আপনারা আবার অ্যাপস এর মেন ইন্টারফেসের ভিতর চলে আসবেন। আসার পরে এখানে কি করবেন, দেখেন এখানে নিচে একটা অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, বেকআপ। এখানে কিন্তু আপনাদের 12 ওয়ার্ডের একটা বেকআপ ফেজ দিবে, ঠিক আছে। এই ফেজটা অবশ্যই ভালো জায়গায় রাখবেন, যদি হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু এই ওয়ালেটটাতে অ্যাক্সেস নিতে আপনাদের সমস্যা বা প্রবলেম হতে পারে। আচ্ছা, বেকআপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আবার কি করবেন, বেকআপ অপশনে ক্লিক করে দিবেন। বেকআপ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং এই দেখেন এখানে 12টা ওয়ার্ড থাকবে, এই 12টা ওয়ার্ড কিন্তু আপনার বেকআপ পেজ, এটা কিন্তু পরবর্তীতে 100% লাগবে, এটা হারিয়ে ফেলানো যাবে না, এবং সবচাইতে ভালো জায়গায় লিখে রাখবেন অথবা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এই 12 ওয়ার্ড প্রথমে কি করবেন, আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে ভালো জায়গায় রেখে দিবেন। দেওয়ার পর নিচে একটা অপশন আছে কি কনফার্ম বেকআপ, এই কনফার্ম বেকআপে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কনফার্ম ব্যাকআপে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এবং দেখবেন যে এখানে আপনাদের 12টা ওয়ার্ড থাকবে, এলোমেলো ভাবে দেওয়া থাকবে, এবং আপনারা যেই স্ক্রিনশটটা দিয়ে নিলেন 12টা ফেজের, দেখবেন ওখানে 1 নাম্বার কি ছিল, সেই 1 নাম্বারটা এখান থেকে দেখে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এবং 2 নাম্বার কি ছিল এখান থেকে দেখে সিলেক্ট করে দিবেন। এরকম ভাবে 12টা ওয়ার্ড এখান থেকে দেখে সিলেক্ট করে দিবেন, এবং উপরে কিন্তু এগুলো সিরিয়াল বাই বসে যাবে। এখন কি করবেন, এগুলো বসানোর পরে জাস্ট নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কাজটা আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা এখানে কিভাবে মাইনিং ডে স্টার্ট করব। এখানে মাইনিং ডে স্টার্ট করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে ইয়ারড্রপ, আপনারা ইয়ারড্রপ অপশনে ক্লিক করে দিবেন। ইয়ারড্রপ অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। এখন জাস্ট কি করবেন, ওয়ান টাচ স্টার্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওয়ান টাচ স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার মাইনিংটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু আপনার টাইমটা কাউন্ট ডাউন হবে, প্রত্যেক 24 ঘন্টা পর পর এখানে আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে, ঠিক আছে। এবং আপনি এখান থেকে কি পরিমাণ টোকেন পাবেন সেটা কিন্তু উপরে এখানে দেখাবে, মাই বেনিফিটস। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যদি এখানে মাইনিং এ একটু সমস্যা হয়, এক দুইবার ট্রাই করলে কিন্তু ঠিক হয়ে যাবে। আমার বেলায় তাই হয়েছে, আমি জাস্ট 2-3 বার ট্রাই করছি, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং 24 ঘন্টা পরে মেবি ক্লেম ইনকাম এখানে ক্লিক করে ক্লেম ইনকামে ক্লিক করলে এটা সম্ভবত ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখেন এখানে আপনার টিমে কতজন মেম্বার আছে, এখানে কিন্তু আপনার রেফারটা শো করবে, এবং এখানে আপনার হ্যাশ পাওয়ারটা শো করবে। হ্যাশ পাওয়ার যত বাড়বে আপনার মাইনিং স্পিডটা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবং নিচে আরো কিছু টাস্ক আছে, মেবি এগুলো নিয়ে এখন কথা বলবো না, এগুলো তেমন জরুরি না, যদি ওইরকম জরুরি হয় তাহলে অবশ্যই জানাবো। আচ্ছা, এখান থেকে ব্যাগে আসি। ব্যাগে আসার পরে এখন রেফার কোডটা বা রেফার লিঙ্কটা কোথায় পাবেন,
জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে কি টিম, আপনারা সরাসরি টিম অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখেন নিচে আছে ইনভাইট ফ্রেন্ডস, আপনারা এই ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এইটা হচ্ছে আপনার রেফারেল কোড। জাস্ট এখানে ক্লিক করলে কোড কপি হয়ে যাবে এবং স্টার্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে, কপি সাকসেস। ঠিক আছে, সো এটা নিয়ে আর দেখানোর মধ্যে কিছু না, পার রেফারে এখান থেকে আপনি 25% বেনিফিটেড পাবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমি কিন্তু এই অ্যাপসটা নিয়ে এ টু জেড আপনাদের আমি বুঝিয়ে দিলাম, আশা করি এখানে না বোঝার মধ্যে কিছু নেই। আর বিশেষ করে আমি আবারও লাস্ট বলবো যে এই সাইটে তো অবশ্যই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে 24 ঘন্টা পরে মাইনিং করেন, কারণ এখান থেকে ভালো পরিমাণে একটা বেনিফিট পাবেন ফিউচারে। তবে কেউ ধৈর্য হারা হবেন না, কারণ এগুলো হচ্ছে ভাই ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো মাইনিং, ক্রিপ্টো প্ল্যাটফর্ম। আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে, একটা সময় গিয়ে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। ঠিক আছে, সো আশা করি আপনারা ডিটেল বুঝতে পারছেন, এটা আর কথা বলতে চাচ্ছি না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাটনটা অন করে দিবেন, এবং একই সাথে আমার এই ভিডিওটার নিচে একটা লাইক করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।